বন্ধুরা নমস্কার, প্রামাণিক গোড অ্যান্ড ডেয়ারি ফার্ম থেকে। দেখুন, একটি শিহরি ছাগল আছে, প্রেগনেন্ট আছে। কত সুন্দর কোয়ালিটি। দেখুন ছাগলগুলো। এখন বৈকাল 3:30 বাজে। এদের দিকে ইউএমএস দেবো, ইউএমএস, ইউরিয়া মোলাসেস স্ট্র। এখন শীতকাল, ঘাসের পর্যাপ্ত জোগান নেই, তাই আমাদের ফার্মে এখন আমরা ইউএমএস দিয়েই চালাচ্ছি। আমরা কিছুক্ষণ বাদে ইউএমএস দেবো। দুপুরে দিয়েছিলাম, আর কিছুটা রেখেছি, এখন দেবো। ইউএমএসের পুরো নাম হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র। ইউরিয়া হচ্ছে ইউরিয়া, যেটা আমরা গাছে দিই। ইউরিয়া মোলাসেস হচ্ছে চিটে গুড়। স্থানীয় নাম অনুযায়ী কেউ নালি গুড় বলে, কেউ চিটে গুড় বলে। আমরা এখানে চিটে গুড় বলি। আর স্ট্র, স্ট্র হচ্ছে খড় বা যে কোনো শুকনো ঘাস দিয়ে আমরা এইটাকে বানাতে পারি। এর রেজাল্ট ব্যাপক। আমরা জানি স্ট্রয়েতে প্রোটিন থাকে 1 থেকে 2%। এই প্রোটিন আমরা ছাগল গরু যাকেই খাওয়াই না কেন, এই খড়টা কিছুই কাজে লাগেনি, শুধু পেট ভর্তি করতে আমরা এই স্ট্র ব্যবহার করি। কিন্তু যখন আমরা এই ইউরিয়া মোলাসেস তৈরি করি, ওই খড়টার প্রোটিন পার্সেন্টেজ 7 থেকে 9% হয়ে দাঁড়ায়। তা আমাদের ছাগল এবং গরুর ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং ঘাসের সমতুল্য কাজ করে। আমরা আপনাদের দেখাবো, আমাদের তৈরি করা ছিল। আমরা সেই ইউএমএস দেবো। এখন কিভাবে তৈরি করতে হয় তাও আমরা দেখাবো। আমরা জানি স্ট্রয়েতে অর্থাৎ খড়েতে কী থাকে না, সেলুলুজ, হিমোসেলুলুজ আর লিগলিন নামক রাসায়নিক 3টি পদার্থ দিয়ে তৈরি থাকে। কিন্তু এইগুলো আমাদের ছাগল বা গরুর রুমেন সম্পূর্ণ অ্যাবজর্ব করতে পারেনি। কেন 70% পায়খানা থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন আমরা ওইটাকে ইউএমএস তৈরি করে দেবো, তখন 60 থেকে 70% ওইটে শরীর অ্যাবজর্ব করে, বাদবাকি 30 থেকে 40% ওইটে পায়খানার সাহায্যে বেরিয়ে যায়। চলুন এরপরে আমরা দেখাবো ইউএমএস দিচ্ছি, আমাদের ছাগলগুলো কেমন খায় দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই যে ইউএমএস দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর করে খাচ্ছে। দেখুন, এটা খড় আছে, খড়ের সঙ্গে ইউএমএস করা আছে, আর তার সঙ্গে কিছু দানা খাবার পাইল করা আছে। ভালো করে দেখুন এই জিনিসটা, খড়, ইউরিয়া, মোলাসেস আর তার সঙ্গে দানা খাবার পাইল করে দিয়ে আছে। কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন। প্রেগনেন্ট, বাচ্চা, খাসি সবাই এটা নিরাপদে খেতে পারে। দেখুন এখানেও দেওয়া আছে, এখানে বাচ্চাগুলো খাচ্ছে, মাঝারি বাচ্চা। বন্ধুরা, এখন ইউএমএস তৈরি করব। আমাদের খড় দিয়ে তৈরি করব। এই যে খড়, 0 সাইজ খড় কাটা হয়েছে। এই খড়ে
সেলুলোজ, হিমোসেলুলোজ এবং লিগলিন থাকে, যেগুলো গরু বা ছাগলের পাকস্থলী হজম করতে পারেনি। এটা আমরা ইউএমএস করলে ওইটা প্রায় 70% হজম হয়ে যাবে, 30% পায়খানা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কিভাবে তৈরি করবো এবারে দেখুন। আমরা এখানে 6 কেজি খড় নিয়েছি। 6 কেজি খড়ে আমরা 3 কেজি জল দেবো। সবসময় যা খড় নেবো তার হাফ জল, তার হাফ মোলাসেস অর্থাৎ চিটে গুড়। এটা আমাদের চিটে গুড়ের টিন আছে, এই যে। তাহলে আমরা 6 কেজি খড় নিয়েছি, 3 কেজি জল, 1.5 কেজি চিটে গুড়। আর প্রতি কেজি খড় থেকে খড়ের জন্য আমরা 30 গ্রাম ইউরিয়া, যেটা আমরা গাছে দিয়ে থাকি, সেই ইউরিয়া আমরা নেব। এইটা আমাদের 30 গ্রাম করে ধরে, এইভাবে 30 গ্রাম এটা আমাদের ধরে 6 কেজি, তাহলে 6টা আমাকে নিতে হবে। 2, 4, 5, এই 6। আমরা 6টা ইউরিয়া নিলাম, তার মানে 180 গ্রাম ইউরিয়া নিয়েছি। আর 6 কেজি খড় যেহেতু 3 লিটার জল লাগবে, 3 লিটার জলের সঙ্গে 1.5 কেজি চিটে গুড়, এইটা দিয়ে আমরা এই খড়টাকে খই মাখানোর মতো মাখাবো, যেন প্রতিটা খড়ের অংশে ওই জলটা লেগে থাকে। এবং এমন পরিমাণ জল নিতে হবে যেন নিচে দিয়ে জলটা গড়িয়ে না পড়ে যায়। আমাদের এই রকম কন্ডিশনে জল নিতে হবে। তবে হাফ জল নিলেই 50%, যা খড় তার 50% জল নিলেই মাখানাটা খুব ভালো হবে। এরপরে মাখিয়ে আমরা একটা কালো চিকে করে বেঁধে রেখে দেবো 24 ঘন্টা। আজকে তৈরি করছি, কালকে দুপুর থেকে খাওয়াবো। বন্ধুরা দেখুন, এই যে এইভাবে মাখানো হয়েছে হালকা করে, এই যে এইরকম লেগে থাকবে হাতেতে। এইভাবে গুড় আর ইউরিয়া দিয়ে জলটা করে এইভাবে মাখানো হয়েছে। নিচেতে দেখুন, এই জায়গায় কোনো জল গড়ায়নি। এমন পজিশান জল নিতে হবে যেন জলটা না গড়িয়ে পালিয়ে যায়। এবারে এটাকে আমরা চিকের মধ্যে, একটা কালো চিকের মধ্যে পুড়ে রেখে দেবো, কালকে সকাল থেকে খাওয়ানো হবে। মুখ বন্ধ করে রেখে দেবো। এখানেই রাখছি বন্ধুরা, নমস্কার।